উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে পদোন্নতি ও গ্রেড নির্ধারণের ফাইল মাদ্রাসা অধিদপ্তরে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসার 3 শিক্ষকের বিরুদ্ধে। জালিয়াতি আর অনিয়মের এমন ভয়াবহ চিত্র সামনে আসলেও নিশ্চুপ রয়েছে প্রশাসন। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। অনিয়ম আর জালিয়াতির আখড়ায় পরিণত হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা। পদোন্নতি ও গ্রেড নির্ধারণের জন্য অবৈধভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে মাদ্রাসার 3 শিক্ষক মোহাম্মদ মুসা, মোহাম্মদ সাইদুর ইসলাম এবং মমতাজ পারবিনের বিরুদ্ধে। জাল স্বাক্ষর সংবলিত কাগজপত্র অনুমোদনের জন্য গোপনে পাঠানো হয় ঢাকার সংশ্লিষ্ট দপ্তরে, যা উঠে আসে আরটিভির অনুসন্ধানে। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে সব দায় মাদ্রাসা সুপারের উপর চাপান অভিযুক্তরা। উনি হলো আমাদের প্রতিষ্ঠান প্রধান, ওনার দায়িত্ব ওনাকে বলছি, ভাই আমি তো অন্য কিছু করতে পারি না, আমি তো নিজে কিছু করতে পারি না। এটা তো আমরা জাল করি না, আমাদের কাগজ উচ্চতর গ্রেড পাওয়ার জন্য আমরা কাগজপত্র ভারপ্রাপ্ত সুপারকে দেই, সুপারই যা করার করছে। আমাদের কোনো এখতিয়ারও নাই, আমরা করতেও পারি। তবে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার বলছেন তার অনুপস্থিতির সুযোগেই উচ্চতর স্কুলের জন্য স্বাক্ষর জাল করেছে অভিযুক্তরা। আমি ঢাকা থেকে আসে জানতে পারি যে এইভাবে ওরা কাগজ পাঠিয়ে দিচ্ছে, তখন আমি স্যারের শরণাপন্ন হই যে স্যার এই ব্যাপার আপনার সই তো আমি নিই নাই রেজুলেশনে, কিন্তু আপনার সই সহ ওখানে ওরা পাঠিয়ে দিচ্ছে কাগজ জাল সই করে। শিক্ষার্থীদের গড়ে তোলার কারিগর শিক্ষকদের এমন নৈতিক অধপতনে হতবাক স্থানীয়রা। মাদ্রাসা শিক্ষক 5 দিন 7 দিন 3 দিন নিজ মতো ছুটি কাটায়, কি অবস্থা চায় না। প্রশাসনিক অনিয়মের পাশাপাশি পাঠদান আর অবকাঠামোর অবস্থাও অত্যন্ত নাজুক প্রতিষ্ঠানটির। আমাদের এখানে 52 জন ছাত্রছাত্রী, আমরা নিয়মিত আসি 13 জন, বাকিরা হচ্ছে পরীক্ষা দিতে শুধু আসি। বাইরের ছেলেগুলো আসে আমাদেরকে ডিস্টার্ব করে, আবার নোংরা কথা বলে। এদিকে স্বাক্ষর জালিয়াতির বিষয়ে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে অভিযোগ পেয়েছি এবং আমরা আসলে মাদ্রাসার সুপার উনি দায়ী নাকি সহকারী শিক্ষকরা দায়ী, এটা আমরা খতিয়ে দেখতেছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদেরকে কারণ দর্শানো হয়েছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজ শিক্ষকদের শাস্তির আওতায় এনে দ্রুত যাবতীয় সংকট সমাধানের দাবি তুলছেন এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।